বৃষ্টি ভেজা দিনে তোমাদেরকে জানাই স্বাগতম। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সাথে আমিও বেশ ভালো আছি। আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখলাম এরকম বৃষ্টি হচ্ছে, তখন তো মন খুশিতে আনন্দে একদম ময়ূর নাচ নেচে উঠেছে। তো তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি তোমরাও হাসি খুশি আছো, ভালো আছো, সুন্দর আছো। তো দেখো কতটা বৃষ্টি হচ্ছে, মানে জানালা খুলতে পারছি না। এই যে এখন বৃষ্টিটা একটু কমে এসেছে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কত, মানে এই ছাদটাতে, আমাদের পাশের বাড়ির ছাদে, সেখানে পানি জমে গেছে। আসলে খুব ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বিদ্যুৎ এখন কম চমকাচ্ছে বিদ্যুৎ। তো সকালবেলা উঠেই যদি তুমি দেখো এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি, আর তাহলে তো মনটা কেমন নেচে ওঠে এবার বুঝে নাও। তারপর আমি সকালে বসে পড়লাম একটু মেডিটেশন করার জন্য। এই মেডিটেশনটা কিন্তু সব সময়ের জন্য আমাদের জন্য ভালো। আর এই বৃষ্টির দিনে সত্যি মেডিটেশন করতে পেরে আমার খুব ভালো লাগছে। কেমন একটা ওয়েদার, ভেজা ভেজা, আর বৃষ্টির শব্দটা না, সাউন্ডটা আমার খুব ভালো লাগে। আর বৃষ্টি তো এমনিতেই আমার খুব পছন্দ। তো মেডিটেশনটা করে নিলাম। আগামীকাল পরীক্ষা, তাই আজ 1 কাপ কফি নিয়ে মেডিটেশনটা করে, কফি নিয়ে আমি বসে পড়লাম পড়তে। আগামীকাল যেহেতু এক্সাম আছে, তাই একটু না, অনেকটাই টেনশন হচ্ছে। আজকে আমার ব্লগই দিব, মানে এক্সামের আগের দিন আমি কি করি আর কতটা টেনশনে আর প্যারার মধ্যে থাকি। আমার খুব টেনশন হয়, জানি না আর কারো এরকম হয় কি না। যদি তোমাদের কারো এরকম হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। মেডিটেশন, সকালে মেডিটেশনের গুরুত্বটা অনেক অনেক বেশি। আমি তো তোমাদের সবসময় বলি, সকালে যে ধর্মের আছো, উঠে আগে প্রার্থনা করো। তারপর সকালে কিছুটা সময় শুধু নিজের জন্য রাখো, নিজের জন্য কাটাও। আর নিজেকে একটু সময় দাও, সেটা সকালে দিলে সবচাইতে ভালো হয়। দিনের শুরুতেই যদি তুমি কিছুটা সময় নিজের জন্য রাখো, তাহলে সারাটা দিন তোমার খুব ভালো কাটবে। আর সারাটা দিন তুমি নিজেকে অন্যের জন্য সময় দিতে একটুও কার্পণ্য বোধ করবে না। কারণ তুমি দিনের শুরুতেই তো আগে নিজেকে সময়টা দিয়েছো, নিজের যত্নটা করেছো। আর সেই যত্নের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেডিটেশন। তুমি নিজের ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই যত্ন নিয়েছো। আর যদি সাথে করে নাও এক্সারসাইজ, তাহলে তো আরও ভালো যত্ন নিলে নিজের। আর নিজের যত্ন নেওয়াটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট। তুমি যদি নিজের যত্ন না নাও, নিজের ভালো না থাকো, তাহলে কিন্তু তুমি অন্যকেও ভালো রাখতে পারবে না। এবং কখনোই নিজেরকে ভালো না রেখে না, অন্যকে ভালো রাখা যায় না। আমরা বলি না যে আমরা এত করে যাচ্ছি, তারপরও কেন মানুষের মন পাচ্ছি না। আগে তুমি তোমার মনটাকে জয় করো, তারপর অন্য মানুষের মনটা জয় করে নিও। তা আমি এখন বসেছি পড়তে, তো এই পড়াটা কন্টিনিউ করে যাচ্ছি একদম। এখন বাজে সকাল প্রায় 7টা থেকে আমি পড়াটা কন্টিনিউ করছি। আর এর মাঝে আমি একটু এক্সারসাইজও করে নেব, যাতে পড়ায় একটু বেশি করে মন বসে। বাজে দুপুর 1:30। তো এতক্ষণ আমি স্টাডি করেছিলাম, জাস্ট এখন এলাম উঠে হচ্ছে মাথায় একটা হেয়ার প্যাক লাগিয়েছি। আর দেখো টেবিলে কতটা রৌদ্র চলে আসে, মানে পশ্চিম দিকে আমার এই জানালাটা, তো দুপুরবেলা এদিকে সূর্যটা আসে, তাই এতটা রোদ হয়। তাই আমি এখন জানালাটা অফ করে দিয়ে ভালো মতো পর্দাটাও টানিয়ে নিলাম। এখন আমি আবার বসে যাব স্টাডি করতে। তো তোমরা আমার সাথেই থাকো। এই যে মাঝখানে আমি 1/2 আওয়ার ব্রেক নিয়েছি। এই 1/2 আওয়ার ব্রেকে আমি একটু এক্সারসাইজ করেছি, একটু কফি নিলাম, একটু একটু ঘুরলাম, মানে হাঁটলাম, এক্সারসাইজ। এগুলো করলে হয় কি, পড়ার যে বোরিং একটা ভাব আছে, সে ভাবটা না একদম কেটে যায়। আর আমি রাতে এতটা প্রেশার নিব না, তার জন্য যা প্রেশার আছে সব আমি দিনের বেলায় যত হার্ড পড়া আছে সব শেষ করে নিচ্ছি। আর রাতের বেলা আমি 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব,
যাতে হচ্ছে ঘুমটা প্রিপেয়ার হয়, কারণ ঘুমটা তো আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের আগের দিন তো অবশ্যই। আর তাই হচ্ছে এখন আমি আবার পড়তে বসে পড়লাম সময়টাকে নষ্ট না করে। বাইরে থেকে অনেক সাউন্ড আসছে, তোমরা কিছু মনে করো না প্লিজ, কারণ এটা আসবেই, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তোমরা প্লিজ বিরক্ত হয়েও না, তোমরা এটা শুনতে থাকো, মানে ব্লগটা দেখতেও থাকো, আর বিরক্ত বোধ করো না। আগে থেকেই সরি বলে নিচ্ছি। তারপর পড়াশোনা শেষ করে বিকেলে গেলাম ছাদে। দেখো পাশের এই মাঠটাতে কতটা পানি জমে আছে, আর এই যে সূর্য এখনও ডুবু ডুবু ভাব। আর ছাদের আজকের গাছপালাগুলো এত সুন্দর সজীব তরতাজা দেখাচ্ছে যা বলার বাহিরে। আসলে দেখে, ওদের দেখে আমারও মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। আর এই ফুলগুলো তো মানে অসম্ভব সুন্দর লাগছে। আর বেলি ফুল দেখছিলাম ফুটেছে কিনা, বাট ফুটেনি। এই তো সব কিছু একটু ভালো মতো দেখে শুনে নিলাম। ভাল লাগছিল, হালকা বাতাস ছিল। বেশ সময় নিয়ে হচ্ছে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম, শাওয়ার নিয়ে গিয়েছিলাম, চুলটাও শুকানো হয়ে গেল আর একটু হাঁটাহাঁটিও হয়ে গেল। তারপর নিচে এসে নুডলস রান্না করলাম, তারপর এখন বসে পড়বো নুডলস খেতে। আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর হ্যাঁ, সবাই আমার জন্য একটু দোয়া করো। এক্সাম আগামীকাল আর একটা আছে, এটা দিলেই শেষ হয়ে যাবে। এই দুটো এক্সাম যেন ভালোভাবে শেষ করতে পারি।